আমাদের কেরোয়া গ্রামের এই জায়গাটি হয়তো অনেকেই চেনেন না। এই জায়গাটি খুবই ভয়ঙ্কর সুন্দর। ভয়ঙ্কর সুন্দরের জন্য বললাম, এখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো সত্যি খুবই চমৎকার। কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে গুইসাপ থাকে এবং সাপের ভয় তো আছেই। পাশাপাশি কিছু কিছু গাছে এ দেখা যায় ভীমরুলের বাসা রয়েছে, যেটা খুবই ভয়ঙ্কর আকার ধারণ করেছে। যদি কোনো রকমে নাড়াচড়া খায় তাহলে তো অবস্থা পুরো খারাপ করে দিবে। আর এখানে এ দেখে শুনে খুবই কেয়ারফুলি হাঁটতে হয়। কারণ এখানে প্রচুর পরিমাণে গুইসাপের বাসা আছে। প্রায় সময় দেখা যায় এখানে গাছের উপরে গুইসাপগুলো বসে থাকে। আমি যদি আপনাদেরকে দেখাই আশেপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো, দেখতে পাচ্ছেন কত সুন্দর। অনেকেই হয়তো জানেন না আমাদের কেরোয়া গ্রামে এত সুন্দর একটা জায়গা আছে। এই জায়গাটি হচ্ছে মধ্য কেরোয়া চরগুদারা মিজিবাড়ির পাশে। এক পাশে রয়েছে চর এবং অন্য পাশে রয়েছে ডাকাতিয়া নদী। সময় পেলে অবশ্যই এই জায়গাতে আসবেন। এই জায়গাটিতে আসলে সত্যি মন ভরে যাবে। যখন আপনি এই আঁকাবাঁকা রাস্তায় হাঁটবেন এবং এক পাশে নদী, অন্য পাশে চর, তারপর কিছু কিছু দূর হাঁটলেই সামনেই দেখতে পারবেন 4 থেকে 5টা শিমুল ফুলের গাছ আছে। এই গাছগুলো আরো প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। আসলে বহুদূর হাঁটতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে গর্তটা, এটা মূলত একটা গুইসাপের বাসা। আর সামনে হেঁটে গেলে এরকম আরো কয়েকটা দেখা যাবে। কিন্তু সর্বোপরি কথা হচ্ছে যে এখানে আসলে একটা জিনিসই আমার ভালো লাগে। এখানকার চারিদিকের যে প্রাকৃতিক দৃশ্য, সেগুলোর দিকে নজর গেলে আর কোনো ভয় লাগে না। ভয় কেটে যায় বললেই চলে। আমি প্রায় সময় এখানে আসি ছবি তোলার জন্য এবং এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য। আমি আমার অবসর সময়গুলোকে এইভাবেই পার করে থাকি। আমাদের এই কেরোয়া গ্রামে আরো বিভিন্ন জায়গা আছে, খুবই সুন্দর সুন্দর জায়গা আছে, যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এরিয়াটা, একেবারে পুরো ছবির মতো আমাদের এই গ্রামটা। আমরা আসলে হুট করে বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যাই, কিন্তু আসলে দিন শেষে নিজের গ্রামটাকে সুন্দর করে দেখা হয় না। নিজের গ্রামটাকে দেখার মতো সময়ই পাই না আমরা। কিন্তু বিভিন্ন জায়গায় ট্যুরে যাই, এদিক সেদিক বিভিন্ন জায়গায় যাওয়া পড়ে আমাদের। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা ওই পাড়টা মূলত চর বসন্ত গ্রাম। ওই যে দেখতে পাচ্ছেন, আর মাঝখানে ডাকাতিয়া নদী। কি চমৎকার লাগছে এই জায়গাটা। এই জায়গাটাতে অনেকে হয়তো শৈশবে আড্ডা দিয়েছেন, অনেকের অনেক স্মৃতি রয়েছে।